দিল্লির দিকে তাক করা চীনের 11টি স্টেলথ যুদ্ধবিমান, দিশেহারা ভারতীয় বাহিনী। ভারতের সীমান্ত সংলগ্ন দুটি বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নতুন স্যাটেলাইট ছবিতে এই তথ্য উঠে এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে ভারতের বিরুদ্ধে উচ্চভূমির ঘাঁটি থেকে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মিত সামরিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। অন্যদিকে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধ বিমানের সক্ষমতা এখনও অন্তত এক দশক দূরে থাকায় এক্ষেত্রে দেশটি পিছিয়ে রয়েছে। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টর থেকে পাওয়া স্যাটেলাইট ছবিতে দেখা যায়, চলতি বছরের জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে ভারতের দিকে মুখ করে থাকা দুটি চীনা বিমান ঘাঁটিতে মোট 11টি J-20 যুদ্ধবিমান মোতায়েন ছিল। 9 জুলাই তোলা একটি ছবিতে দেখা যায় চীনের জিংজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমান ঘাঁটিতে রানওয়ের পাশে 7টি J-20 যুদ্ধবিমান অবস্থান করছে। দ্বৈত ব্যবহারযোগ্য এই বিমান ঘাঁটি লাখাদের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার উত্তর পূর্বে এবং উত্তর লাখাদের ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ উল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত বেশি J-20 যুদ্ধ বিমান আগে দেখা যায়নি। আরেকটি ছবিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের ডামসুং বিমান ঘাঁটির ফ্লাইট লাইনে 4টি J-20 যুদ্ধবিমান দেখা যায়। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় 344 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধবিমান চালক সমীর যোশী বলেন, হোতানের 7টি এবং ডামসুয়ে 4টি J-20 মোতায়েন থাকার অর্থ হল ভারতের দিকে মুখ করে থাকা উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন PLAF এর নিয়মিত কার্যক্রম। এটি আর শুধু শক্তি প্রদর্শন নয়। সমীর যোশী আরও বলেন, ভারতীয় বিমান বাহিনীর জন্য উত্তর সীমান্তে কম রাডারে ধরা পড়ে এমন হুমকি এখন নতুন বাস্তবতা। ফলে স্টেলথ বিরোধী সেন্সর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা দ্রুত বাড়ানো জরুরি হয়ে পড়েছে। J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। উন্নত নকশার কারণে রাডারে এর উপস্থিতি খুবই কম ধরা পড়ে, ফলে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশসীমায় বেশি সুবিধা পায়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত রাফাল সহ বিদ্যমান যুদ্ধ বিমানগুলো স্টেলথ প্রযুক্তির নয়। ভারতের নিজস্ব প্রথম স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তির সফল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও এটি স্কোয়াড্রনে যুক্ত হতে অন্তত আরও 1 দশক সময় লাগবে। এই পরিস্থিতিতে চীনের J-20 বহরের দ্রুত সম্প্রসারণও নতুন করে আলোচনায় এসেছে। দ্য ওয়ার জোনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালে যেখানে চীনের J-20 যুদ্ধবিমান ছিল প্রায় 50টি, 2022 সালে শেষ নাগাদ তা বেড়ে 200-তে পৌঁছায়। পরবর্তী বছরগুলোতে উৎপাদনের গতি দ্বিগুণ হয়।